হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আসছে, এসে বলল, ইন্নী আযনাবতু যামবান আযীম, হে মূসা, আমি তো অনেক বড় অপরাধ করেছি। ফাহাল্লি মিন তাওবা, এখন আপনি আমাকে বলেন আমার কি তওবা করার সুযোগ আছে কিনা? আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এখন আমি তওবার নিয়তে আসছি, তওবা করতে পারবো কিনা? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা যামবুক, হে মহিলা, কি অপরাধ করেছে সেই অপরাধের কথা আমাকে আগে বলো। মহিলা বলল, যামবি আযীম, অপরাধ ছোটখাটো কোনো অপরাধ না, আমার অপরাধ বিশাল অপরাধ। ইন্নী জানাইতু, অপরাধ হচ্ছে আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি। ফাওয়ালাদতু ওয়ালাদান, অতঃপর আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আপনার সন্তান হয়েছে। জিনা করেছি, পরে প্রেগনেন্ট হয়ে গেছি, এরপর কি হয়েছে? সন্তান হয়েছে, সন্তান প্রসব করেছি। সন্তান হবার পর ফাকাতালতুহু, সন্তানের গলা টিপে আমি তাকে মেরে ফেলেছি। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, তুমি তো অনেক বড় অপরাধ করেছো, সন্তানকে মারতে গেলে কেন? সে তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহ নেই, তাকে মারতে গেলে কেন? মহিলা বলল, আমি যে ব্যভিচার করেছি এটা তো কেউ জানতো না, এখন আমি অবিবাহিত একজন নারী, এখন যদি আমার সন্তান হয়েছে এটা যদি সমাজের মানুষ দেখে তাহলে কি আমার অসম্মানী, এজন্য আমি তাকে মেরে ফেলেছি। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম তাকে বলল, উখরুজি ইয়া ফাজিরা, হে ব্যভিচারিণী, আমার সামনে থেকে এখন চলে যাও, কারণ আল্লাহ তাআলা হয়তো এখনই তোমার উপর গজব নাজিল করবেন, আর আল্লাহ তাআলা যদি তোমার উপর গজব নাজিল করেন তাহলে তুমি সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, চলে যাও। ফাখরাজাত মিন ইনদিহি মুনকাসিরাতাল কলব, ওই মহিলা মনে কষ্ট আর ব্যথা বেদনা নিয়ে সেই জায়গা থেকে চলে যাচ্ছে। এমন সময় আকাশ থেকে জিবরাইল আমিন আসলো, এসে মূসা আলাইহিস সালামকে সালাম করলো এবং জিজ্ঞেস করলো, এই মহিলাকে আপনি কেন তাড়িয়ে দিচ্ছেন? আরে সেই তো তওবা করার নিয়তে আসছে, ভালো নিয়তে আসছে, আর আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। আমা ওয়াজাদতা শাররাম মিনহা, আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন, তার চেয়ে বড় অপরাধী, তার চেয়ে বড় পাপিষ্ঠ আর গুনাহগার আপনার সাইডে ঘোরাফেরা করে, আপনি তাদেরকে দেখতে পারেন না? মূসা আলাইহিস সালাম পুরো পেরেশান হয়ে গেলেন, কি বলল? এ মহিলা এত বড় পাপ করলো, জিনা করলো, সন্তান হলো, তাকে মেরে ফেললো, আর এর চেয়ে বড় পাপিষ্ঠ গুনাহগার আমার সাথে ঘোরাফেরা করে, সে আবার কে? আমা ওয়াজাদতা শাররাম মিনহা, হে জিবরাইল আমাকে বলো এর চাইতে বড় পাপিষ্ঠ আর গুনাহগার কে, যার কথা তুমি আমাকে বলছো? মূসা আলাইহিস সালাম বললেন, তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না তারা এর চাইতে বড় পাপী। ইচ্ছাকৃতভাবে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, ইভেন জুমার নামাজ অনেকে পড়ে না, তো তারা এই মহিলার চাইতে বড় পাপী আর গুনাহগার। এখন নিজেদের সাথে মিলাই আমার জীবনটা আমি কিভাবে নিচ্ছি? আসলে কি আমি নামাজ পড়ছি? নামাজের প্রতি আমার গুরুত্ব আছে? এই নামাজের ব্যাপারে আমার অলসতা অবহেলা, যে নামাজের ব্যাপার অলসতা আর অবহেলা করে থাকি, নামাজ পড়ব, তওবা করব, আল্লাহ তওবা করে সব মাফ করে দিবেন। যদি তওবা করেন, আল্লাহ অতীতে যা করেছি, ভুল করেছি, এখন থেকে নিয়ত করছি আমি যেখানেই থাকি নামাজ ছাড়বো না, নামাজ পড়ব, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করুক।